রুক্মিণী বিবাহতে প্রবেশ করি। সময় অনেক হয়ে গেল বাবা, একটুখানি কথা বলেছি 10টা 5, এখনো রুক্মিণী বিবাহ আছে, রুক্মিণীর কথা আছে। পাতা লেগেছে কি সময় কোন সময় চলে গেল। যদি একনিষ্ঠা ভক্তি দিয়ে মন দিয়ে যদি আমার ঠাকুরকে ডাকা হয় তো সময়ও অনুভব হয় না। বিদর্ভ দেশের রাজা রাজা ভীষ্মক ছিলেন, আর রাজা ভীষ্মকের মেয়ের নাম ছিল রুক্মিণী। বাবা ধ্যান দেবেন আরেকটি কথা, আমি বলেছিলাম না যে রাধার জন্মদাতা মাতা পিতার নাম কি, তার একবার শোনেন। রাধার জন্মদাতার মাতা পিতার নামই রাজা ভীষ্মক। যিনি রুক্মিণী তিনিই রাধা। যদি বলেন মহারাজ কেমন ভাবে হয়, যিনি রুক্মিণী তিনি রাধা কেমন ভাবে হয়? তা বলেন রাধা আর লক্ষ্মীর ভিতরে কি ডিফারেন্স আছে নাকি? যে রাধা সেই তো লক্ষ্মী নাকি? যে রুক্মিণী সেই লক্ষ্মী। এখনই কথা কি একটু শ্রবণ করুন বাবা। 21 দিন জন্মগ্রহণ করেছেন রাজা ভীষ্মকের বাড়িতে রাধারানী। আর এমন সময় রাজা ভীষ্মকে তিনি কি করেছেন, ওই মেয়ের নামকরণ করেছেন, নাম রেখেছেন কি রুক্মিণী। আমি কিন্তু শাস্ত্রের লেখা কথা বলছি, বানাবাটি কথা বলছি। যদি কেউ দেখতে চান অবশ্যই দেখাতে পারি। এখনই ওই পুতনা নামের রাক্ষস, মেয়ে অন্ধ, অবহেলা করেছেন, বারান্দায় আছে, সকলে অনুষ্ঠানে এদিক ওদিকে ঘোরাফেরা করছে, আর পুতনাকে উঠিয়ে নিয়ে গিয়েছেন। ওই পুতনা ওই রুক্মিণীকে আকাশ মার্গে উঠিয়ে নিয়ে গিয়েছেন। আর যে সময় আকাশ মার্গে নিয়ে গিয়েছেন, আর রুক্মিণী তো সাক্ষাৎ লক্ষ্মী, জগৎ লক্ষ্মী, উনি এত ভারী হয়েছেন, ওই পুতনা বজনীকে বেটকে ধারণ করতে না পেরে ওখান থেকে ছেড়ে দিয়েছেন। আর যে সময় ছেড়ে দিয়েছেন সেই সময় ওই আকাশ মার্গ দিয়ে ওই লক্ষ্মী রুক্মিণী এসে ওই বিশ্বভানুর সরোবরের কমল ফুলের পরে পড়েছে। তারপরে বিশ্বভানু অথবা কীর্তিকা সকালে বেলায় ঘুরতে যেয়ে ওই ফুলের পরের থেকে প্রেমময়ী রাধারানীকে নিয়ে আসছিলেন, আর দুই নয়ন অন্ধ ছিল। এখনই যদি বলেন ব্রজধামে রুক্মিণী আর রাধারানী তো আলাগ আলাগ। একটু কথাকে ধ্যান দেন বাবা। রুক্মিণী আর রাধারানী আলাগ আলাগ, কিন্তু আলাগ নয়, একই জন। ব্রজধাম ছেড়ে কৃষ্ণ কোনদিন যাননি। এই কথা সমস্ত গোপীদের কথা যে আমাদের কৃষ্ণ ব্রজধাম ছেড়ে কোনদিন যান। একবার তো অক্কুরজি, একবার উদ্ধবজি, একবার অনেকে এসে ওই গোপীদেরকে বলেছিলেন, হে গোপী, কৃষ্ণ দ্বারকায় আনন্দতে আছে, শান্তিতে আছে। এমন সময় গোপীগণ তান্ডা মৃদুল হাসি দিয়ে বলেছিলেন, ও দা বলো কি তুমি, আমাদের কৃষ্ণ তো ব্রজধাম ছেড়ে কোনদিন যাননি। উদ্ধব বলছেন, কি বলো? আমি তো একবার এসে 6 মাস থেকে গিয়েছি, সে সময় তো আমি দেখেছি তোমরা কৃষ্ণ বিরিয়ে কাঁদছ। তা জানেন
উদ্ধবে যে সময় গোপীদের স্পর্শ করেছিলেন, সেই সময় উদ্ধবে তিনি দেখছেন প্রত্যেকটি গোপীদের কাছে এক একটি করে কৃষ্ণ, প্রত্যেকটি গোপীদের কাছে। তার মানে ব্রজধাম ছেড়ে কৃষ্ণ কোনদিন কোথাও যান না। তো যদি না যেয়ে থাকেন তাহলে দ্বারকাপতি কৃষ্ণ কে ছিলেন? মথুরায় যিনি জরাসন্ধকে বধ করেছিলেন সেই কৃষ্ণ কোন কৃষ্ণ ছিলেন? ওই একই কৃষ্ণ, একই জন, যে জায়গায় যেখানে গিয়েছেন সেই রোল করেছেন, সেখানে সেই করেছেন। তাই এদিকে সাক্ষাৎ লক্ষ্মী প্রেমময়ী রাধারানী, যেখানে যেমন গিয়েছেন ওখানে যে রুক্মিণী হয়েছেন, এখানে রাধারানী তিনি রোল করেছেন। বলে যায় যায় শ্রী রাধে শ্যাম, হরে কৃষ্ণ। বিদর্ভ দেশে যিনি রাজা ছিলেন ভীষ্ম, ওনার মেয়ের বিবাহের যোগ্য হয়েছে। এখানে দোকান করছিলেন, বিবাহের যোগ্য হয়েছে। এমন সময় রাজা ভীষ্মকে তিনি সমস্ত অতিথিদের ডেকেছেন। বাবা ধ্যান দেবেন, বাবা আমরা ভুল কোথায় করি জানেন? আমরা যে মেয়েকে বিবাহ দিই না, তা যদি কোনো গ্রামে বিবাহ দিই, তা আগে সেই গ্রামে আমাদের যে অতিথি আছে না, তাদের ডাকা উচিত যে আমরা এই বাড়িতে মেয়ে দেবো, তাই এই বাড়ির কেমন, কোন ভ্যারাইটি, এ দশরী না ল্যাংড়া না বোম্বাই আর না বান্দরী, কোনটা? তা আপনার অতিথির দিকে আগে ডেকে বলতে হবে, এ না আমি ভালো দেখেছি, ভালো সুন্দর দেখতে, আর তলে হাত দিয়ে ফাঁকা, এমন হলে হবে না। এই জন্য অনেকে বলেন জাতের মেয়ে কালো হলো, আর গঙ্গার জল এই পাশে বলছেন ঘোলা ভালো, যদি ধরেন তো এই পাশে ধরবেন। তা আজকে রাজা ভীষ্ম সমস্ত অতিথি ডেকেছেন, ডেকে বলছেন আমার মেয়ে বিবাহের যোগ্য হয়েছে, একটি ভালো পাত্র দেখেন। কিন্তু রুক্মিণীর বড় ভাই রুমা ও দুষ্ট ছিলেন, উনি বলছেন আমি দেখেছি, আর কাউকে দেখতে হবে না, আমি শিশুপালকে দেখেছি, শিশুপালের সঙ্গে আমার বোনের বিবাহ হবে। কিন্তু রাজা ভীষ্ম তিনি চাতেন, অথবা ওই রুক্মিণীর ছোট ভাই তিনি বললেন, প্রস্তাব রাখলেন যে দ্বারিকাধীশ কৃষ্ণই আমার বোনের বিবাহের যোগ্য। আর রুক্মিণী তিনিও চাতেন যে আমার, রুক্মিণী চাতেন তিনি কৃষ্ণকে স্বামী রূপে পেতে চাতেন, আর তন মন শরীর কৃষ্ণের চরণে দিয়েছেন। এইভাবে পুজো আরাধনা করতেন। বাবা এই একটু এই কুরসি এখানে নিয়ে আসেন, এইদিকে সরিয়ে নিয়ে আসেন। হে ঠাকুর ভক্তগণ, রুক্মিণী আর কৃষ্ণকে নিয়ে আসেন, সময় অনেক হয়ে গেল। হে ঠাকুর ভক্তগণ, আজকে রুক্মিণী তিনি কি করলেন, একখানা পত্র লিখে পাঠিয়ে দিয়েছেন একটি ব্রাহ্মণের দ্বারা। দ্বারকাপতি কৃষ্ণ যে সময় এই খবর পেলেন যে রুক্মিণী তিনি তন মন শরীর কৃষ্ণ চরণে দিয়ে কৃষ্ণকে স্বামী রূপে বরণ করেছে, এই কথা যে সময় জানতে পারলেন, আরে কৃষ্ণ এক রাতের ভিতরে, এক রাতের ভিতরে 1000 মাইল সেই রাস্তাকে পার করে সেই বিদর্ভ দেশে চলে গেলেন।
আর রুকমণির বিবাহের সময় ওনাদের একটি নিয়ম ছিল, বিবাহের আগে মেয়ে দুর্গা মন্দিরে যাবেন, বিবাহের আগে মেয়ে মা কাত্যায়নীকে দর্শন করবেন, এই নিয়ম ছিল। আর মা কাত্যায়নীর পুজো যে সময় করতে গিয়েছেন, আর এদিকে রুকমণি তিনি কৃষ্ণকে দেখে চিনতে পেরেছেন এই সেই কৃষ্ণ। আর কৃষ্ণ রথের পারে দাঁড়িয়েছিলেন, আর কৃষ্ণ হাত বাড়িয়েছেন, আর রুকমণি কি করেছেন, কৃষ্ণের হাতে হাত দিয়ে ওই রথের পরে চেপে চলে যাচ্ছেন। আর লাখো লাখো রাজাগণ, লাখো লাখো রাজা তারা ওই কৃষ্ণের দিকে তাকিয়ে আছেন বিভোর হয়ে, ওই কৃষ্ণ আর রুকমণিকে দেখছেন, কেউ কোনো কথা বলছেন না, ওই রূপকে দর্শন করছেন। আর এই রূপকে দর্শন করছেন, এমন সময় বলরাম তিনি এসেছেন, আর বলরাম কৃষ্ণকে বলছেন, কৃষ্ণ তুমি রুকমণিকে নিয়ে চলে যাও, আমি এদিকে দেখছি। এদিকে শিশুপাল, জরাসন্ধ, দন্তবক্র আদি যারা ছিলেন, ওরা ওই প্রহার করলেন, বলরামের সঙ্গে যুদ্ধ শুরু করলেন। কিন্তু রুকমণির বড় ভাই রোমাক তিনি আরেক পাশের থেকে ছুটি দিয়ে কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করছেন। বাবা ধ্যান দেবেন, আমি আপনাদের শর্টে বলছি। আজ সময় যুদ্ধ শুরু করলেন, আরে কৃষ্ণ যুদ্ধ করছেন, আর যুদ্ধ করতে করতে যে সময় কৃষ্ণ সুদর্শন চক্রকে ডেকেছেন, আর সুদর্শন চক্র ছেড়ে যে সময় দিয়েছেন, এমন সময় মা রুকমণি তিনি কৃষ্ণ চরণ ধরে কাঁদছেন আর বলছেন, ঠাকুর রোমাক আমার বড় ভাই, ও আপনাকে চিনতে পারেননি ঠাকুর, আপনি আমার বড় ভাইকে ছেড়ে দেন, আমার বড় ভাইকে ছেড়ে দেন। আর এইভাবে ঠাকুর তিনি ওই রুকমণির বড় ভাইকে ছেড়ে দিলেন, আর রুকমণিকে নিয়ে কৃষ্ণ তিনি চলে গেলেন কোথায়, দ্বারকায়। আমার বলরামের স্ত্রীর নাম কি একটু বলেন, কে কে জানেন একটু হাত উঁচু করে বলেন, বলরামের স্ত্রীর নাম কি, কেনা জানেন হাত উঁচু করে বলেন। কেউ জানেন কি বলরামের স্ত্রীর নাম কি বলেন? বাবা জানেন কেউ বলরামের স্ত্রীর নাম? ও মাইয়া, অভিষেক বচ্চনের স্ত্রীর নাম কি? অভিষেক বচ্চনের স্ত্রীর নাম জানেন? বলরামের স্ত্রীর নাম রেবতী। আজকে আপনাদের তো বড় আনন্দ, কয়েকবার ভাগবত শ্রবণ করতে পারছেন। অনেক গ্রাম তো ঠাকুরের কাছে গ্রামের মানব কান্না করেন যে ঠাকুর আমাদের গ্রামও ভাগবত আসুক, আমরাও ভাগবত কথা শ্রবণ করে আমাদের জীবনও পরিবর্তন নিয়ে আসে। আর আপনারা পেয়ে কি করছেন? অনেকে তো বাড়িতে শুয়ে আছেন, বলছে একদিন যাব না। কোন দিন? যেদিন ভালো মন্দ পাওয়া যাবে সেই দিন। বাজযাত্রী এত লেট করলে হবে কেন? কয়টা বাজে? সকলের প্রসাদ দিতে হবে না নাকি? একটু ধ্যান দেন। দানকর্তা, বাবা দানকর্তার নাম নিয়ে নেন, মোবাইল ধরেন, নাই তো পরে আবার বলবেন যে দানকর্তার বিষয় তো আমি বুঝতে পারি নাই। जिन्होंने महादान, आज का जो महाभंडारा है
और भंडारा में अन्न प्रसाद है, अन्न प्रसाद। सुब्रत जोरदार, और सुब्रत जोरदार कौन है? श्यामल जी के साले साहब, करिश्मा के मामा। और सुब्रत के जो साहब कृष्ण जी, कृष्णा जी राज मंदिर, उन्होंने 10,000 रुपए भेज दिए इस भागवत कथा के लिए। उन्होंने, उनको बंगाली नहीं आता, फिर भी उन्होंने 10,000 रुपए महादान इस भागवत में दिए हैं। और सुब्रत जोरदार जो है, आज का जो अन्न प्रसाद है, सारे प्रसाद का व्यवस्था आज उन्हीं के द्वारा किया जा रहा है। राम प्रसाद जी एक कट्टा चावल और उत्तम मल्लिक के वहां जो मैम है, उन्होंने 2 बोरी चावल, 2 केजी दाल, 5 केजी आलू। श्यामली जे शाला साहब, उन्हीं सुब्रत जोरदार आजगिरी जे आनंद बाजारे जे प्रसाদের ব্যবস্থা উনি করছেন। আর উনি যেখানে কাজ করেন সেই সাহেব, উনি 10,000 টাকা এই ভাগবতে মহাদান দিচ্ছেন। কৃষ্ণা জি এই রাজ মন্দির ওখানেই থাকেন। আর রামপ্রসাদ এক বস্তা চাল, আর उत्तम बाबुर स्कूले जे मैम ओखाने पढ़ाशोना करान, ओई मैम 2 बस्ता चावल, 2 केजी डाल और 5 केजी आलू दिच्छेन। आमी ठाकुरेर काछे कामना करब, ठाकुर एनादेर मनोकामना अवश्य पूर्ण करबेन, एनादेर आरो अनेक किछु से शक्ति देवें, बार बार जन्नो आपनार जन्नो खर्चा करते पारेन, इनादेर जीवने सुख शांति देन। बोले जय जय श्री राधेश। लियाओ बजत्री, लियाओ इधर लियाओ, जल्दी लियाओ। रुक्मणी को ले आओ, कृष्ण जी को लेकर आओ जल्दी, बिहार के समय को नष्ट मत करो, सभी को प्रसाद भी पाना है। बोले जय जय श्री राधेश।